সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? আশা রাখি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক, মহান মির্জাপুর হাজী স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের ১১ অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি আজকেও তোমাদের এই প্রশ্নমালার কিছু বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব। আমি আশা করি তোমরা সকলে এই ক্লাসের সাথে যুক্ত হয়ে তোমরা সমস্যাগুলো সমাধানগুলো দেখবে এবং এগুলো সমাধান করার চেষ্টা করবে। আমি এই প্রশ্নমালা অর্থাৎ 11.1 প্রশ্নমালা 10 নম্বর সমস্যাটি নিয়ে আমি কথা বলছি। লক্ষ্য করো, 10 নম্বর সমস্যাটিতে রয়েছে যদি x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b হয়, তাহলে প্রমাণ করো যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল টু 1। এটা হলো আমাদের সমস্যা। তাহলে আমরা সমস্যাটি যদি সমাধান করতে চাই, তাহলে যে শর্ত দেয়া আছে সেই শর্ত থেকেই আমাদের এই সমস্যাটি সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। তাহলে সমস্যাটি কি দেয়া আছে লিখে আমরা দেখো। দেয়া আছে x equal to 4ab by a plus b। এই শর্ত থেকে আমরা এই সমস্যাটির সমাধান করব ইনশাআল্লাহ। দেখো, এখানে আমরা এই শর্ত থেকে লিখতে পারি x by 2a, অর্থাৎ 4ab কে ভেঙে আমরা লিখতে পারি 2a, x এর নিচে 2a এবং এখানে 4ab জায়গায় 2b, তাহলে আর গুণ করলে 4ab হয়। এবার আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি, তাহলে হয় x প্লাস 2a x মাইনাস 2a, ডান পাশে হয় 2b প্লাস a প্লাস b 2b মাইনাস a মাইনাস b। আমরা এখানে রুট দিব উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাই। এবার আমরা যোগ বিয়োগ করি x প্লাস 2a বাই x মাইনাস 2a ইকুয়াল টু 2b প্লাস b 3b প্লাস a, আর এখানে হলো b মাইনাস a। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আবার পূর্বের শর্ত থেকে আমরা লিখতে পারি 4ab বাই a প্লাস b বা x বাই 2b ইকুয়াল টু 2a বাই a প্লাস b। এভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। এবার আমরা যদি পুনরায় যোজন বিয়োজন করি, তাহলে কি হয় x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b 2a মাইনাস a মাইনাস b। এখানে আমরা কি করলাম, যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে কি দাঁড়ায় x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু a প্লাস 2a ইকুয়াল টু 3a প্লাস b, আর এটা a মাইনাস 2a মাইনাস a, দ্যাট মিন্স a মাইনাস 2b। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখলাম। এখন আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে অবশ্যই আমরা
এই আমাদের সমস্যাটির বাম পাশ যে মান আছে সেটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা এখানে 1 এবং 2 এই সমীকরণ দুটো যোগ করব। আমরা লিখব এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal to আমাদের ডান পাশে ছিল 3b plus a by b minus a পাশে হলো কত 3a plus b by a minus b। তাহলে আমরা বাম পাশ পেয়ে গেছি, ডান পাশটা আমরা সরল করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। 3b plus a b minus a। আমরা এখানে হরকে যদি b minus a করতে চাই তাহলে আমরা এখানে যে একটা মাইনাস কমন নেই, তাহলে হয় আমাদের এখানে b minus a। আমরা লিখতে পারি 3b plus a by a plus minus minus 3a plus b by b minus a। এখন আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে b minus a। আচ্ছা, b minus a লিখলে আমরা এখানে লিখতে পারি 3b plus a minus 3a minus b। এই ক্ষেত্রে আমরা যোগ করলে পাবো 3b minus b, that means 2b plus a minus 3a বিয়োগ করলে হয় 2a, নিচে হলো b minus a। উপর যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে b minus a, নিচে হলো b minus a। এখন এখানে দেখো b minus a ক্যান্সেল হয়ে যায়, থাকে 2, যা আমাদের সমস্যা ডান পাশ। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে x plus a 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal to 2। তাহলে আমাদের প্রমাণটা এটাই ছিল। তাহলে সুতরাং আমরা লিখতে পারি x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal to 2। এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সমস্যাটি সমাধান বুঝতে সক্ষম হয়েছ। এরপর আমি তোমাদের এই অনুশীলনী 13 নম্বর অঙ্কটি নিয়ে আলোকপাত করতে চাই। 13 নম্বর অঙ্কটিতে বলা আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে প্রমাণ করো যে abc ক্রমিক সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো যে শর্তটা দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। এখান থেকে আমরা অঙ্কটার সমাধান বের করব ইনশাআল্লাহ। আচ্ছা, 13 নম্বর দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b
স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। আমরা এই শর্ত থেকে আমরা সমস্যাটি সমাধান করব। লক্ষ্য করো, আমরা যদি এখানে একান্তরকরণ করি তাহলে লেখা যায় a square plus b square by a plus b whole square equal to b square plus c square by b plus c whole square। এবার আমরা নিচের a plus b whole square কে সূত্রে ভাঙাবো। তাহলে কি লেখা যায় এখানে? a plus b whole square equal to a square plus 2b plus b square equal to b square plus c square नीचे b plus c whole square देखिए b square plus 2bc plus c square। আমরা সাধারণত এই সকল অঙ্কে যোজন বিজন করে থাকি অথবা যোজন করে থাকি। এই ক্ষেত্রে আমরা এই সমস্যাটি সমাধানের জন্য আমরা বিয়োজন করি। বিয়োজন করলে কি দাঁড়ায়? a square plus b square minus a square minus 2ab minus b square নিচে হলো a square plus 2ab plus b square। ঠিক একইভাবে b square plus c square minus b square minus 2bc minus c square by 2bc plus c square। আমরা এখানে শূন্য দিয়ে দিই। কি করছি? উভয় পক্ষকে বিয়োজন করছি, সংক্ষেপে বিয়োজন করে লিখে দিলাম। এবার আমরা লক্ষ্য করি উপরে কি থাকে? a স্কয়ার a স্কয়ার ক্যান্সেল হয়, b স্কয়ার b স্কয়ার ক্যান্সেল হয়, থাকে এখানে মাইনাস 2ab। নিচে থাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ডান পাশে থাকে c স্কয়ার c স্কয়ার b স্কয়ার b স্কয়ার, থাকে এখানে মাইনাস 2bc। নিচে থাকে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন আমরা এখানে লক্ষ্য করো, এখানে উপরে মাইনাস 2ab আছে, মাইনাস 2bc আছে। তাহলে যদি এখানে মাইনাস 2b দিয়ে ভাগ করি তাহলে কি থাকে? উপরে খেয়াল করো a থাকে, আর নিচে তো যা আছে সেটাই b স্কয়ার। এখানে থাকে c আর নিচে 2bc প্লাস c স্কয়ার। আমরা এখানে 3 রূপ দিয়ে দিব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস 2b দ্বারা ভাগ করি। আচ্ছা, এবার আমরা যদি সমস্যাটি সমাধানের জন্য আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের সমস্যাটি সমাধানে সহজ হবে বলে আমি মনে করি। তাহলে আমরা এখানে গুণ করি a b স্কয়ার প্লাস 2abc প্লাস c স্কয়ার a, আর এই পাশে গুণ করলে a স্কয়ার c প্লাস 2abc প্লাস b স্কয়ার c। আমরা এই পাশে চলে যাই। দেখো এখানে আমরা লিখতে পারি ab স্কয়ার প্লাস 2abc এবং ডান পাশে আমরা এই 2abc কে বাম পাশে নিয়ে আসবো, মাইনাস 2abc এবং b স্কয়ার c কেও বাম পাশে নিয়ে আসবো, b স্কয়ার c বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ডান পাশে আসলে a স্কয়ার c, আর বাম পাশে আমরা এই যে c স্কয়ার a এটাকে ডান পাশে নিয়ে আসবো, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো মাইনাস abc প্লাস 2abc ক্যান্সেল হয়ে যায়, এখানে থাকে b স্কয়ার ab স্কয়ার মাইনাস b স্কয়ার c, এখানে থাকে ac
হয় সি স্কয়ার। এবার যদি আমরা কমন নিই, বাম পাশে পি স্কয়ার কমন নিলে এখানে থাকে এ মাইনাস সি। ডান পাশে যদি আমরা এসি কমন নিই তাহলে থাকে এ মাইনাস সি। এখন এখানে আমরা উভয় পক্ষের যদি এ মাইনাস সি দিয়ে ভাগ করি তাহলে থাকে এসি। উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করি। বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা এ বাই বি সমান বি বাই সি, বা এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতিক। প্রমাণিত। অর্থাৎ এখানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি কে আমরা এ ইস টু বি সমান বি ইস টু সি লিখতে পারি। অর্থাৎ এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি যখন আমরা এবিসি কে এই ফর্মে পাই তখন আমরা বলতে পারি এবিসি তিনটি ক্রমিক সমানুপাতের রাশি। তাহলে আমরা এখানে বলবো, যেহেতু আমরা এখানে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি এবিসি ক্রমিক সমানুপাতিক রাশি। আমি আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। আমি আজকে আর সময় নিচ্ছি না, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা আশা করি যে স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিয়মিতভাবে যথাযথভাবে তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।